ভারতের কাছে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পর ক্ষুব্ধ শোয়েব আখতার মাহসিন নাকভিকে তার জায়গায় বসিয়েছেন জাহিল, অযোগ্য এই ভাষায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী ম্যাচে পাকিস্তানের ভয়াবহ পারফরমেন্সের ফলাফল ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগে সপ্তাহগুলিতে সমস্ত প্রস্তুতি, আলোচনা এবং নাটকীয়তার পরে কেবলমাত্র একটি দলই সত্যিকার অর্থে খেলতে এসেছিল, কারণ ভারত ৬১ রানের বিধ্বংসী পরাজয়ের পর টি-20 বিশ্বকাপে ৮-১ ব্যবধানে তাদের পক্ষে স্কোরশিট তৈরি করেছিল। শোয়েব আখতার সবসময়ই পাকিস্তান দলের প্রায়শই বিভ্রান্তিকর সিদ্ধান্তের একজন স্পষ্ট সমালোচক, এবং তিনি সরাসরি মহসিন নাকভির পাশাপাশি বাবার আজম সহ দলের কিছু নেতৃত্বের দিকেও লক্ষ্য করেছিলেন যখন পিসিবির জন্য রেকর্ড সময়ে আঙুল তোলা শুরু হয়েছিল। আপনি যদি আমাকে এই চ্যানেলের চেয়ারম্যান করেন, তাহলে আমি জানব না এটা কিভাবে কাজ করে। এখন আপনি এমন একজনকে চেয়ারম্যান বানিয়েছেন যিনি ক্রিকেট কি তা জানেন না। ম্যাচের পরে এবিপি নিউজে বক্তব্য রাখতে গিয়ে আখতার অভিযোগ করেন, আমরা কি করতে পারি, এই দলটি কিভাবে কাজ করবে। নাকভি ক্রিকেট জগতে একজন বিরাট ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। এশিয়া কাপের সেই দৃশ্যের পর কুখ্যাতি পেয়েছেন যেখানে তিনি বিজয়ী ভারতীয় দলের কাছে ট্রফি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। নাকভি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, কিন্তু ক্রিকেট প্রশাসনে তার যোগ্যতা এখনো প্রমাণিত হয়নি। নাকভির নির্বাচন নিয়ে সন্দেহ ছিল, কিন্তু আখতার কিছু সিনিয়র সদস্যের সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি, যারা কাজটি ঠিকমতো করছেন না। তোমার এমন একজন খেলোয়াড় আছে যাকে তুমি সুপারস্টারে পরিণত করেছ, আর সে তোমাকে একটি খেলাও জেতাতে পারবে না। তুমি এমন একজন খেলোয়াড়কে তারকা বানিয়েছ যে তোমাকে 10 ওভারও দিতে পারবে না, আখতার ব্যাখ্যা করে বলেন, এবং এর জন্য নাকভির পিসিবিকে দোষারোপ করেন। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো একজন অযোগ্য ব্যক্তিকে সবচেয়ে বড় কাজ দেওয়া। যখন একজন অযোগ্য এবং অজ্ঞ ব্যক্তিকে একটি বড় কাজ দেওয়া হয়, তখন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং ক্ষতি হতে পারে, বলেন আখতার। সব মিলিয়ে ভারত গ্রুপের শীর্ষে থাকায় এবং পাকিস্তানের তুলনায় অনেক উন্নত দল বলে মনে হচ্ছে অনেক পাকিস্তানি পণ্ডিত এবং সমর্থকদের কাছে এই লেখাটি দেওয়ালে লেখা আছে। যতক্ষণ না আর্থিক উন্নতির বাইরে পাকিস্তান ক্রিকেটের মর্যাদা পুনরুদ্ধারের জন্য একটি সমন্বিত প্রচেষ্টা করা হয়, ততক্ষণ পর্যন্ত এটি একটি অপূরণীয় ব্যবধান হতে চলেছে। ভারত অনেক এগিয়ে গেছে আর আমরা অনেক পিছিয়ে পড়েছি। এখন সবকিছুই টিআরপি নিয়ে। মাঠে আমরা কোনো লড়াই দেখতে পাবো না। তবে আমি আশা করি পাকিস্তান নামিবিয়াকে হারাতে পারবে, সুপার 8-এ পৌঁছতে পারবে এবং কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে, আখতার উপসংহারে বলেন। আমি পাকিস্তানকেই সমর্থন করে যাব। হারের পরেও দলটির উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে আসন্ন সপ্তাহে গ্রুপ পর্বের অপমানজনক বিদায় এড়াতে নামিবিয়ার বিপক্ষে তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।